বন্ধুরা, কম্পাস ধারাবাহিকে এবার ঘটতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। একদিকে বিহানের হাঁটু গেড়ে বসে প্রপোজ, আর অন্যদিকে মোনালিসার নকল অন্ধত্বের পর্দাফাঁস। গল্পের মোড় এবার কোন দিকে ঘুরবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় সব সত্য সামনে আসার পর বিহান নিজের ভুল বুঝতে পারে। সবার সামনে সে হাঁটু গেড়ে বসে কম্পাসের দিকে একটি লাল গোলাপ বাড়িয়ে দেয়। বিহান আবেগঘন গলায় বলে, এতদিন তোমাকে ভুল বোঝার জন্য আমি সত্যি দুঃখিত কম্পাস। তুমি চাইলে আজই আমি আবার নতুন করে তোমাকে বিয়ে করতে রাজি। এই দৃশ্য দেখে অখিলেশ, ঋতুজা সহ সবাই অবাক হয়ে যায়। কম্পাসের চোখে জল এলেও সে নিজেকে শক্ত রাখে, কারণ সে জানে আজ শুধু ভালোবাসার নয়, সত্যের জয়ের দিন। ঋতুজা এগিয়ে এসে বিহানের কাঁধে হাত রেখে বলে, বিহান, এবার কিন্তু কথা রাখতে হবে, কম্পাসকে সবসময় আগলে রাখতে হবে। বিহানও দৃঢ় গলায় জানিয়ে দেয় যে আজ থেকে কম্পাসের বিরুদ্ধে কেউ কথা বললে সে চুপ থাকবে না। অখিলেশও মাথা নেড়ে সম্মতি জানায়, কিন্তু এই আনন্দের মাঝেও মুক্তির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মোনালিসা যখন দেখল বিহান পুলিশ ডাকার কথা বলছে, সে কান্নাকাটি শুরু করে দেয়। সে বলতে থাকে, বিহান, আমি তো অসুস্থ, আমি অন্ধ, আমাকে তুমি পুলিশের হাতে দিও না। ঠিক তখনই সিংহীর মতো গর্জে ওঠে কম্পাস। সে ঠান্ডা গলায় বলে, তুমি সত্যি অন্ধ তো? মোনালিসা কিছু বুঝে ওঠার আগেই কম্পাস তার ফোন থেকে একটি অডিও ক্লিপ চালায়, যেখানে ডাক্তারের কণ্ঠ পরিষ্কার শোনা যায়। মোনালিসার চোখে সামান্য চোট লাগলেও সে আসলে পুরোপুরি দেখতে পায়। পুরো ঘরে যেন বজ্রপাত হলো। মোনালিসা যখন আমতা আমতা পড়ছিল, তখনই কম্পাস এক ঝটকায় মোনালিসার চোখের ব্যান্ডেজ খুলে দেয়। মোনালিসা স্বাভাবিকভাবে চোখ মেলে সবার দিকে তাকিয়ে ফেলে এবং হাতে নাতে ধরা পড়ে যায়। মুক্তি তখন নিজের পিঠ বাঁচাতে সব দোষ মোনালিসার উপর চাপাতে চায়, কিন্তু কম্পাস দমবার পাত্র নয়। সে আরেকটি ভিডিও দেখায় যেখানে মুক্তি আর মোনালিসা মিলে এই চক্রান্তের ছক কষছে। অখিলেশ রাগে ফেটে পড়েন। তিনি চিৎকার করে বলেন, এত বড় বিশ্বাসঘাতকতা! আমার পরিবার ভাঙতে চেয়েছিলে? ঠিক তখনই পুলিশ ঘরে ঢোকে। বিহান শান্ত গলায় জানিয়ে দেয় যে আইন এবার নিজের কাজ করবে। মুক্তি আর মোনালিসা হাতজোড় করে ক্ষমা চাইলেও আজ তাদের পাশে কেউ নেই। ঋতুজা কম্পাসকে জড়িয়ে ধরে বলে, আজ তুমি আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছ। বিহান কম্পাসকে নতুন শুরুর কথা বললেও কম্পাস জানায়, বিশ্বাসটা তোমাকে ধীরে ধীরে অর্জন করতে হবে বিহান। সবাই যখন ভাবছে সব ঠিক হয়ে গেছে, তখনই গল্পে আসে নতুন টুইস্ট। কম্পাস সন্দেহ করে যে মুক্তি আর মোনালিসার পেছনে বড় কোনো মাথা আছে। এক রাতে সে চুপি চুপি শুনে ফেলে অভিজ্ঞান দত্ত ফোনে কারো সাথে বলছে, প্ল্যান ফেল হয়েছে, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। কম্পাস বুঝতে পারে সামনে আরও বড় ঝড় আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।